হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো আর্ন। আজকে আমি আলোচনা করব মাধ্যমিক 2021 যারা এই পরীক্ষাটা দেবে, তোমাদের যে রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা এসেছে সেই প্রশ্নবিচিত্রার থার্ড ইউনিট যে মডেল কোয়েশ্চেন পেপারগুলো রয়েছে জীবন বিজ্ঞানের, সেই প্রশ্নগুলোর আজকে 6 নম্বর পার্ট আমি আলোচনা করছি। এখানে থাকছে তোমাদের 6 নম্বর স্কুলের থেকে যে প্রশ্নগুলো 1 মার্কের রয়েছে সেগুলো, আর তার সঙ্গে সঙ্গে তোমাদের আমি বারবার রিকোয়েস্ট করছি, তোমরা যারা 2 মার্ক ও 3 মার্কের প্রশ্নগুলোর উত্তর পারছো না, তোমরা প্লিজ কোন প্রশ্নটা পারছো না সেইটা লিখে কমেন্ট করো, যাতে আমি পরে আর একটা ভিডিও বানাতে পারি। তো চলো শুরু করি এখন আজকে আমাদের আলোচনা। ফ্রেন্ডস, মডেল কোয়েশ্চেন পেপার 6 এখানে আলোচনা করা হবে প্রথম বিভাগ ক। প্রথম প্রশ্ন রয়েছে, ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া এক প্রকার ফটোট্রপিক কেমোন্যাস্টিক কেমোট্যাকটিক হাইড্রোট্যাকটিক চলন। এর সঠিক উত্তর হবে অপশান সি, কেমোট্যাকটিক চলন। জানো তোমরা, ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, আর মোষের শুক্রাণু গ্লুকোজের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। এই দুটো হচ্ছে কেমোট্যাকটিক, অর্থাৎ রাসায়নিক নামক উদ্দীপনার প্রভাবে সেখানে তার দিকে অগ্রসর হচ্ছে। পরের প্রশ্ন, অক্সিন সম্পর্কিত যে বক্তব্যটি সঠিক নয় তা নির্বাচন করো। দেখো অপশানগুলো রয়েছে, বিচ্ছিন্ন পাতার ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিরোধ করে। এটা কিন্তু অক্সিন করে না। এই কাজটা করে কে? এই কাজটা করে সাইটোকাইনিন। এটা কিন্তু সঠিক নয়। বাকি অপশানগুলো দেখে নাও, অক্সিনের আর কী কী কাজ রয়েছে। অগ্রস্ত প্রকটতাতে সাহায্য করে অক্সিন, আর এটা হচ্ছে নাইট্রোজেনযুক্ত একটা জৈব অ্যাসিড, আর উদ্ভিদ অঙ্গের অকালমোচন রোধ করে অক্সিন। কিন্তু এই ক্লোরোফিল বিনষ্টকরণে প্রতিরোধ করে না। আর এটা ক্লোরোফিল যে বিনষ্টকরণ প্রতিরোধ করে সাইটোকাইনিন, এর একটা টার্ম রয়েছে রিচমন্ড লাং এফেক্ট। এই টার্মটা মনে রাখবে। পরে 3 নম্বর প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিক নয়? প্রতিবর্ত ক্রিয়া সুষুম্নাকাণ্ড। প্রতিবর্ত ক্রিয়া সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা ঠিকই আছে। বুদ্ধি সেরিব্রাম, এটাও ঠিক আছে। স্মৃতিশক্তি সেরিবেলাম। স্মৃতিশক্তি এটা ভুল হয়েছে। স্মৃতিশক্তি সেরিবেলাম মানে হচ্ছে লঘু মস্তিষ্ক। স্মৃতিশক্তি কি লঘু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়? লঘু মস্তিষ্ক দ্বারা দেহের ভারসাম্য নিয়ন্ত্রিত হয়। আর বাকি স্মৃতিশক্তি বুদ্ধি এগুলো সব সেরিব্রাম অর্থাৎ গুরু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর 4 রয়েছে শ্বাসক্রিয়া মেডালা অবলাঙ্কাটা, এটা সঠিক আছে। তাহলে সঠিক উত্তর অপশান সি। ফসফেট 5 কার্বনযুক্ত শর্করা ও যে কোনো একটি ক্ষারমূলক নিয়ে তৈরি হয়, তা হলো নিউক্লিয়েট, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিড। এর সঠিক উত্তর হবে অপশান সি, নিউক্লিওটাইড। অর্থাৎ নিউক্লিওটাইডের মধ্যে রয়েছে আমাদের ফসফেট, তারপরে হচ্ছে সুগার, আর হচ্ছে একটা নাইট্রোজেন বেস। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে নিউক্লিওটাইড। আর নিউক্লিওসাইড বলা হয় এখান থেকে যখন ফসফেটটা বাদ চলে যাবে তখন তাকে বলা হবে নিউক্লিওসাইড। পরে দেখো, বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন কোন প্রকার কোষ বিভাজনের তাৎপর্য? হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হচ্ছে, অর্থাৎ 2n থেকে হ্যাপ্লয়েড n গ্যামেট তৈরি হবে। এটা কোন কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হয়? দেখো এখানে প্যারেন্টাল যে কোষটা রয়েছে সেখানে হচ্ছে যে ক্রোমোজোম সংখ্যা রয়েছে আর অপত্যে তার থেকে হাফ রয়েছে। হাফ হয়ে যায় কখন? হাফ হয়ে যায় মিওসিসে। আর সেম থাকে, অর্থাৎ 2n থাকলে সেখান থেকে 2nই তৈরি হবে, এটা হচ্ছে মাইটোসিস। তাহলে এখানে সঠিক উত্তর হবে মিওসিস, অপশান বি। পরের প্রশ্ন, একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগের ঘটনাকে বলে জেনোগ্যামি, গেইটেনোগ্যামি, অ্যালোগ্যামি, অটোগ্যামি। এর সঠিক উত্তর হবে অপশান বি, গেইটেনোগ্যামি। অর্থাৎ একটা গাছ, এখানে একটা ফুল রয়েছে, এখানে একটা ফুল রয়েছে, এই দুটো আলাদা ফুলের মধ্যে যখন পরাগযোগ হয় তখন তাকে বলা হয় গেইটেনোগ্যামি। ঠিক আছে। দ্বিসংকর জননে F2 জনিতে হলুদ গোল বীজযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে কত ভাগ? দেখো দ্বিসংকর জননে F2 জেনারেশনে তোমাদের যে অনুপাতটা আছে সেটা মনে রাখবে। ফিনোটাইপিক অনুপাত কত ছিল? 9:3, 3:1। আর ফিনোটাইপগুলো কি কি হয় মনে আছে? এটা হচ্ছে হলুদ গোল ছিল, তারপরে ছিল হলুদ কুঞ্চিত, তারপরে হচ্ছে সবুজ গোল, আর একটা হচ্ছে সবুজ কুঞ্চিত। তাহলে দেখো হলুদ গোল কটা হয়েছে? 9টা। তাহলে টোটাল কত আছে?
9, 3 12, 12 আর 4 16, তাহলে 9-এর 16। ঠিক আছে, তারপরে যদি বলে হলুদ কুঞ্চিত কতগুলো, তাহলে 3-এর 16। সবুজ গোল কতগুলো হবে, 3-এর 16। সবুজ কুঞ্চিত কত হবে, 1-এর 16। তাহলে এখানে সঠিক উত্তর 9-এর 16 ভাগ, অপশান সি। পরের প্রশ্ন, এক অণু হিমোগ্লোবিনে কয়টি পলিপেপটাইড শৃঙ্খল থাকে? 2 3 4 6। এর সঠিক উত্তর হবে অপশান সি, 4টা। ঠিক আছে, পরে রয়েছে পিতা হিমোফিলিক ও মাতা বাহক হলে তাদের সন্তান কীরকম হবে? দেখো এখানে ক্রসটা করে নাও। পিতা বলছে হিমোফিলিক, পিতা কি হয়, এক্স আর ওয়াই। এবার হিমোফিলিক বলছে, তার মানে হিমোফিলিয়ার বাহক জিনটা থাকবে। আর এখানে মাতা হচ্ছে এক্স আর এক্স, মাতা কি, বাহক। তাহলে এখানে একটা ভালো জিন থাকবে, একটা খারাপ জিন থাকবে। ভালো জিনটা প্লাস হিসাবে লেখা হয়। এবার দেখো এদের সন্তানগুলো কীরকম হবে। এটার সঙ্গে এটার ক্রস করলে কি হবে, এক্স এইচ আর হচ্ছে এক্স এইচ প্লাস। এটা একটা হলো। সেকেন্ড যে অপত্যটা তৈরি হবে, এক্স এইচ এক্স এইচ। ঠিক আছে, থার্ড যে তৈরি হবে সে কীরকম হবে, এটার সঙ্গে এটা এক্স এইচ প্লাস ওয়াই। ফোর্থ যে হবে সে কি হবে, এটার সঙ্গে এটা এক্স এইচ ওয়াই। এবার দেখো এখানে কি কি তৈরি হয়েছে, দুটো কন্যা তৈরি হয়েছে আর দুটো পুত্র তৈরি হয়েছে। এবার দেখো এখানে অপশানগুলো দেখো। প্রথম অপশানে রয়েছে সকল কন্যাই হিমোফিলিক হবে। এখানে দেখো দুটো কন্যা তৈরি হয়েছে, এই দুটো। তাহলে দুটো কন্যার মধ্যে এখানে হিমোফিলিক, এই কন্যাটা হিমোফিলিক আর এটা হচ্ছে বাহক, ক্যারিয়ার। তাহলে দুটোই কি আক্রান্ত হয়েছে, হয়নি, তাহলে এটা ভুল। তারপরে দেখো পয়েন্ট, সকল পুত্রই হিমোফিলিক হবে। এখানে দেখো পুত্র, এটা এক্স আর ওয়াই ক্রোমোজোম রয়েছে দুটো। আর এখানে হচ্ছে এই যে পুত্র, এই হচ্ছে স্বাভাবিক আর এই পুত্র হচ্ছে আক্রান্ত। তাহলে সকল পুত্র কিন্তু আক্রান্ত হবে না, এটাও ভুল। তারপরে সিতে যে অপশানটা রয়েছে সেটা দেখো, 50% পুত্র হিমোফিলিক, 50% স্বাভাবিক পুত্র। এখানে দেখো এই পুত্রটা হচ্ছে এফেক্টেড আর এটা হচ্ছে নর্মাল। তাহলে এখানে দুটোর মধ্যে একজন এফেক্টেড হয়েছে, একজন স্বাভাবিক আছে, তার মানে 50% 50। এটাই সঠিক উত্তর হচ্ছে অপশান সি। এছাড়া আরেকটা অপশান যে রয়েছে সেটা দেখে নাও। অপশান ডিতে রয়েছে পুত্র ও কন্যা উভয়ই হচ্ছে হিমোফিলিক হবে। পুত্র ও কন্যা উভয় কিন্তু হিমোফিলিক হচ্ছে না, 50% কন্যা এফেক্টেড হচ্ছে, আবার 50% পুত্র এফেক্টেড হচ্ছে। এটি কিন্তু অপশান সি সঠিক উত্তর। ঠিক আছে, কীভাবে বের করতে হলো বুঝতে পারলে। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য? সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য জানো তোমরা, যাদের উৎপত্তি বা গঠন এক কিন্তু কাজ আলাদা তাদেরকে বলা হচ্ছে সমসংস্থ অঙ্গ। এরকম অপশানটা কোথায় আছে দেখে নাও। অপশান সিতে দেখো, কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক। পরের প্রশ্ন, যে অভিযোজিত বৈশিষ্ট্যটি সুন্দরী গাছে দেখা যায় না তা হলো, শ্বাসমূল দেখা যায়, বীজযুক্ত ফল এটাও দেখা যায়, পুরু কিউটিকলযুক্ত পাতা এটাও দেখা যায়, কিন্তু জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় না। সঠিক উত্তর অপশান ডি। পরের প্রশ্ন, উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণ হলো এদের লোহিত রক্তকণিকা লম্বাটে, না এদের লোহিত রক্তকণিকা গোলাকার বা হালকা ডিম্বাকার হয়ে থাকে, এদের মলমূত্রে জলের পরিমাণ খুব কম থাকে। ঠিক, সঠিক উত্তর তাহলে এটাই। আর দেখে নাও, এদের দেহে ঘর্মগ্রন্থি প্রচুর থাকে, এটা থাকে না। ঘর্মগ্রন্থি খুবই কম থাকে যাতে জল বাইরে বেরিয়ে না যায়। তারপর হচ্ছে এদের কুঁজে জল সঞ্চিত থাকে, এদের কুঁজে জল না ফ্যাট সঞ্চিত থাকে। ঠিক আছে, তাহলে অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নাইট্রোজেনের কোন অক্সাইডটি ব্লু বেবি সিনড্রোমের সঙ্গে সম্পর্কযুক্ত? এটা সঠিক উত্তর হবে অপশান এ, নাইট্রেট লবণ। ঠিক আছে, এই নাইট্রেট যে অক্সাইডটা রয়েছে NO3-, এটাই হচ্ছে ব্লু বেবি সিনড্রোমের সঙ্গে সম্পর্কযুক্ত। ব্লু বেবি সিনড্রোম কি? ব্লু বেবি সিনড্রোম হচ্ছে যখন মাটিতে যখন এই নাইট্রেট আয়নটা থাকে, তখন এই নাইট্রেট আয়ন আমাদের শরীরে যদি কোনোভাবে প্রবেশ করে, অর্থাৎ জলের মাধ্যমে বা অন্য কোনো খাদ্যের মাধ্যমে যদি প্রবেশ করে, তাহলে এই নাইট্রেট আয়নের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে যায়, হিমোগ্লোবিনের সঙ্গে আর যুক্ত হতে পারে না। অর্থাৎ তখন শরীরের যে রক্তে প্রত্যেকটা কোষে কীভাবে অক্সিজেন পৌঁছায়, রক্তের মাধ্যমে অক্সিজেন পৌঁছায়, হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে অক্সিজেন পৌঁছায়। আর এখানে কি হয়েছে, এখানে অক্সিজেন যুক্ত হয়ে যাচ্ছে এর সঙ্গে। ঠিক আছে, তার ফলে প্রত্যেকটা কোষ অক্সিজেন পাবে না। তার জন্য যে প্রবলেমটা হয় সেটাকে বলা হচ্ছে ব্লু বেবি সিনড্রোম।
ঠিক আছে। এরপরে দেখো অ্যাসিড বৃষ্টির কারণ কি। অ্যাসিড বৃষ্টির কারণ দুটো গ্যাস প্রধানত যাই, তারা হচ্ছে SO2 আর হচ্ছে NO2, এই দুটো গ্যাস। এখান থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি হয় আর এখান থেকে নাইট্রিক অ্যাসিড তৈরি হয়, দিয়ে বৃষ্টির মাধ্যমে মাটিতে পড়ে, অ্যাসিড বৃষ্টি ঘটায়। ঠিক আছে। তারপরে দেখো নিচের কোনটি জিন ও ক্রোমোজোমের মিউটেশন ঘটায়। আলফাটক্সিন, ভিনাইল ক্লোরাইড, তেজস্ক্রিয় বিকিরণ, ওজোন গ্যাস। এর মধ্যে অপশান সি তেজস্ক্রিয় বিকিরণ, এটা হচ্ছে মিউটেশন ঘটাতে সাহায্য করে কোথায়, জিন আর ক্রোমোজোমের মধ্যে। পরে বিভাগ খতে দেখো শূন্যস্থান পূরণ রয়েছে। স্থান পরিবর্তন না করে বিভিন্ন দূরত্বের বস্তুকে স্পষ্ট দেখার ক্ষমতাকে কি বলে। এটাকে বলা হয় উপযোজন। ঠিক আছে। আমাদের চোখের এই ক্ষমতাটা রয়েছে, চোখের লেন্স যে রয়েছে সেই লেন্সের বক্রতা ব্যাসার্ধ বাড়িয়ে আর হচ্ছে কমিয়ে দূরের বা গাছের বস্তু দেখার এই ক্ষমতাটাকে বলা হচ্ছে উপযোজন। নিষিক্ত নির্ণীত নিউক্লিয়াস থেকে ড্যাশ উৎপন্ন হয়। নিষিক্ত নির্ণীত নিউক্লিয়াস থেকে কি তৈরি হয়, অর্থাৎ সেখানে 2N ছিল নির্ণীত নিউক্লিয়াস, তার সঙ্গে আরেকটা নিউক্লিয়াস যুক্ত হয়, দিয়ে তৈরি হয় 3N ষষ্ঠ নিউক্লিয়াস। ঠিক আছে। রক্ততঞ্চনে সাহায্যকারী ড্যাশ ফ্যাক্টরের অভাবে হিমোফিলিয়া এ রোগ হয়। হিমোফিলিয়া এ রোগের জন্য দায়ী ফ্যাক্টরটাকে বলা হচ্ছে ফ্যাক্টর 8 বা AHF, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। ঠিক আছে। আর এই ফ্যাক্টরের অভাবে হিমোফিলিয়া এ রোগ হয়। আর হিমোফিলিয়া এ রোগের অপর নাম কি জানো তোমরা, রয়্যাল হিমোফিলিয়া বলা হয়, কারণ ইংল্যান্ডের যে মহারানী রানী ভিক্টোরিয়া, তিনি এই হিমোফিলিয়া এ রোগের জন্য প্রচ্ছন্ন জিন বহন করেছিলেন। তারপরে তার যে জেনারেশন, পরের জেনারেশনগুলো, সেখানে হিমোফিলিয়া এ রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি ছিল। পরের প্রশ্ন, অর্ধবেদ্য পর্দাবৃত প্রধানত প্রোটিনধর্মী গঠনটি হলো ড্যাশ। অর্ধবেদ্য পর্দাবৃত একটা প্রোটিন এরকম রয়েছে আর বাইরে অর্ধবেদ্য পর্দা দ্বারা আবৃত আছে, এরকম যে স্ট্রাকচারটা, এটাকে বলা হচ্ছে কোয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ার। ঠিক আছে। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন নাম দিয়েছে, কোয়াসার্ভেট দিয়েছিলেন একজন বিজ্ঞানী, মাইক্রোস্ফিয়ার আরেকজন বিজ্ঞানী নাম দিয়েছে। এরপর দেখো সহনশীল শব্দের তীব্রতা ড্যাশ ডেসিবেল। সহনশীল শব্দের তীব্রতা সাধারণত 60 থেকে 65 ডেসিবেল হয়ে থাকে। ঠিক আছে। পরে জৈব বৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় ড্যাশ। এটাকে বলা হয় মেগা ডাইভার্সিটি। ঠিক আছে। আর মেগা ডাইভার্সিটি দেশ কতগুলো রয়েছে আমাদের পৃথিবীতে, তোমরা কমেন্ট করে জানাও। ঠিক আছে, কমেন্ট প্লিজ। সত্যমিথ্যা। অধিক ঘনত্বের অক্সিজেনের উপস্থিতিতে মূলের কোষগুলি দ্রুত বিভাজিত হয়। মূলের ক্ষেত্রে কিন্তু কম অক্সিজেন ঘনত্বে বেশি বিভাজিত হয়, এটা কিন্তু মিথ্যা হবে। তারপরে এক্সটেনসর পেশি সংকোচনের ফলে অস্থি দুটি পরস্পর থেকে দূরে সরে যায়, এটা সঠিক উত্তর। এক্সটেনসর পেশির ফলে দুটো অস্থি পরস্পর থেকে দূরে সরে যায়, আর ফ্লেক্সর পেশির সাহায্যে দুটি অস্থি পরস্পরের কাছাকাছি আসে। এখানে কমেন্ট করে জানাও একটা এক্সটেনসর পেশির নাম আর একটা ফ্লেক্সর পেশির নাম কমেন্ট করে জানাও। পরের প্রশ্ন, জীবের দেহজ বৈশিষ্ট্য নির্ধারক ক্রোমোজোম হলো সেক্স ক্রোমোজোম। এটা মিথ্যা। দেহজ বৈশিষ্ট্যকে বলা হচ্ছে সোমাটিক ক্রোমোজোম, আর বাকি যে লিঙ্গ নির্ধারণে সাহায্যকারী ক্রোমোজোমগুলোকে বলা হয় সেক্স ক্রোমোজোম। সমসংখ্য ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক যুগ্ম জিনকে অ্যালিল বলে, এটা সঠিক। অর্থাৎ একটা নির্দিষ্ট লোকাসে রয়েছে আর সেখানে জিনের দুটো বিপরীত বৈশিষ্ট্যকে বলা হয় অ্যালিল, এটা ঠিক। পর্ণকাণ্ড হলো পরিবর্তিত কাণ্ড, এটাও ঠিক। পর্ণকাণ্ড পরিবর্তিত হয়ে তৈরি হয়। তারপরে জলাভূমি ভরাট করে বহুতল আবাসন নির্মাণের ফলে বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় থাকে, এটা হয় না কোনোভাবেই, এটা হচ্ছে মিথ্যা। পরে এ স্তম্ভ বিস্তম্ভ। মহিলাদের জিনোটাইপ দেখো এখানে ম্যাচড কোনটা হবে, মহিলাদের জিনোটাইপের সঙ্গে ম্যাচড হচ্ছে F 44A+XX। খেলোয়াড়দের কুশলতা নির্ভর করে প্রচুর প্র্যাকটিস করতে হয়, অর্থাৎ অভ্যাসগত প্রতিবর্ধ ক্রিয়া। ফ্রাগমোপ্লাস্টের সঙ্গে দেখো অপশান ইতে রয়েছে উদ্ভিদের সাইটোকাইনেসিস। উদ্ভিদের সাইটোকাইনেসিস পদ্ধতিকে কি বলা হয়, কমেন্ট করে জানাও। আর সেই সময় কি হয় বলে দিলাম, উদ্ভিদের সাইটোকাইনেসিস পদ্ধতিকে বলা হয় সেল প্লেট। এরকম উদ্ভিদের কোষ, এই মাঝখান বরাবর একটা সেল প্লেট তৈরি হয়, আর সেই সেল প্লেট যার দ্বারা তৈরি হয় সেটা হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট। এই ফ্রাগমোপ্লাস্ট আসে কোথা থেকে, ফ্রাগমোপ্লাস্ট আসে গলগি বডি থেকে। ঠিক আছে, গলগি বডি থেকে প্যাকেটের মতো
একটা থলির মতো ফ্রাগমোপ্লাস্টগুলো এসে এখানে জমা হয়, আর সেখানে ক্যালসিয়াম পেকটিড, ম্যাগনেসিয়াম পেকটিড এগুলো জমা হয়ে সেল প্লেট বা কোষপাত তৈরি করে। পরের প্রশ্ন, পায়রার দেহের আপেক্ষিক গুরুত্ব কমাতে সাহায্য করে কে? অতিরিক্ত বায়ুথলি, উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ, জানো তোমরা, সর্পগন্ধা, আর জিনের পুনঃসংযুক্তি, ক্রসিং ওভার। ঠিক আছে। পরে রক্ত শর্করা নিয়ন্ত্রণকারী অগ্নাশয়ে ক্ষরিত হরমোনের নাম লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আজকে প্রায় 3টার মতো প্রশ্ন হলো। এই 3টি প্রশ্নের উত্তর তোমার কাছ থেকে আমি অবশ্যই আশা করছি। অবশ্যই তোমরা সবাই কমেন্ট করবে। 2-1জন কমেন্ট করছো, খুবই ভালো, থ্যাঙ্কস তোমাদের জন্য। আর আমি চাই তোমরা সবাই কিন্তু কমেন্ট করো। দেখো, তারপরে বিসদৃশ্য শব্দটি বেছে রাখো। রোডোপসিন, সাইনোপসিন, পেপসিন, আয়োডোপসিন। এখানে দেখো, রোডোপসিন, সাইনোপসিন আর হচ্ছে আয়োডোপসিন, এগুলো হচ্ছে চোখের রেটিনাতে পাওয়া রঞ্জক পদার্থগুলো। আর বাকি এখানে পেপসিন যে রয়েছে, পেপসিন হচ্ছে একটা উৎসেচক, প্রোটিন পরিপাককারী উৎসেচক। তাহলে বিসদৃশ্য পেপসিন। পরে মাইটোসিস যদি ভ্রূণ মূল হয় তাহলে ড্যাশ ইজ টু রেণুমাতৃকোষ। রেণুমাতৃকোষে কী হয়? মিওসিস কোষ বিভাজন হয়, 2n থেকে মিওসিস হয়ে n হ্যাপ্লয়েড রেণু তৈরি করে। ঠিক আছে। মানব বিকাশের কোন দশায় অস্থির ক্যালসিয়াম ক্ষয় হয় ও দেহকোষের মৃত্যু ঘটে? এটা জানো, বার্ধক্য দশাতে হয় এরকম। গিনিপিগের ক্ষেত্রে স্মল বি ক্যাপিটাল আর এবং স্মল বি ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই? এক্ষেত্রে দেখো, দুটো জিনোটাইপ দিয়েছে। স্মল বি এটা হচ্ছে প্রচ্ছন্ন জিনগুলো হোমোজাইগাস কন্ডিশনে আছে। প্রচ্ছন্ন জিনগুলো হোমোজাইগাস কন্ডিশনে থাকলে কিন্তু প্রকাশ পায় বৈশিষ্ট্যটা, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়। ঠিক আছে, এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। আর ক্যাপিটাল আছে মানে এখানে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে। ঠিক আছে, তাহলে এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আর প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রেও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তারপরে হচ্ছে দুটো আলাদা রয়েছে, অর্থাৎ ক্যাপিটাল আর স্মল আর রয়েছে। তাহলে ক্যাপিটাল আর প্রকট বৈশিষ্ট্য থাকলে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তাহলে দেখো, এটাতেও প্রচ্ছন্ন প্রকট আর এটাতেও প্রচ্ছন্ন প্রকট। তাহলে ক্যারেক্টারটা তো সেম হচ্ছে, এর ক্যারেক্টার যা, এর ক্যারেক্টারও তা। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু দুটো যে জিনোটাইপ দেওয়া আছে তাদের ফিনোটাইপ কিন্তু সেম হবে। আর সেই জিনোটাইপটা কী হবে? স্মল বি কী প্রকাশ করে? সাদা। প্রকট বৈশিষ্ট্য গিনিপিগের ক্ষেত্রে কালো হয়, জেনেছি। তারপরে আর যে রয়েছে ক্যাপিটাল আর প্রকট বৈশিষ্ট্যের অর্থ কী গিনিপিগের ক্ষেত্রে? রাফ মানে হচ্ছে অমসৃণ। তাহলে এখানে হবে সাদা ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগ। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, জীবজগতে মাত্রাতিরিক্ত জন্মহারের পাশাপাশি সীমিত খাদ্য ও বাসস্থান যে অবস্থার সৃষ্টি করে, ডারউইন তাকে কী আখ্যা দিয়েছেন? অর্থাৎ এখানে খাদ্য স্থির আছে আর বাসস্থান স্থির আছে, আর সেই সময়ে কিন্তু মাত্রাতিরিক্ত জন্মহার হচ্ছে, তার ফলে কী হবে? সেটাকে ডারউইন কী বলেছিলেন? ডারউইন বলেছিলেন কি? অস্তিত্বের জন্য সংগ্রাম। এবার সেটা 3 রকম হবে। একটা হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম, তারপরে অন্তঃপ্রজাতি সংগ্রাম, আর একটা হচ্ছে পরিবেশের সঙ্গে সংগ্রাম। ঠিক আছে। পরের প্রশ্ন, ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে কী বলে? ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে বলা হয় কার্সিনোজেন। এরকম বহু পদার্থ আছে যেগুলো ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। বিভিন্ন ভৌত কার্সিনোজেন রয়েছে, এক্স-রে, ওয়াই-রে, গামা-রে, এগুলো। তারপর হচ্ছে বিভিন্ন কেমিক্যালস রয়েছে যেগুলো আলফাটক্সিন, এই সমস্তগুলো ক্যান্সার সৃষ্টির জন্য কার্সিনোজেন। তারপরে রয়েছে লাস্ট প্রশ্ন, সুন্দরবনের দূষণের মাত্রার বৃদ্ধির প্রধান কারণ কী? সুন্দরবনে দূষণের প্রধান কারণ হচ্ছে তাদের নদীগুলো। সেই নদীতে বর্তমানে যে বিভিন্ন শিল্পের অপজাত যে পদার্থগুলো, সেগুলো কিন্তু সেখানে রিলিজ করা হচ্ছে। আর তাছাড়া এখন যে সুন্দরবনে জাহাজ, স্টিমার এগুলো চলছে, সেখান থেকে তেল লিক করে সেই নদীতে দূষণ ঘটাচ্ছে। আর বর্তমানে পর্যটন শিল্প প্রচুর পরিমাণে বেড়ে গেছে সুন্দরবনে, সেই সময় পর্যটকদের দ্বারা বিভিন্নভাবে দূষিত হচ্ছে। ঠিক আছে, এইভাবে দেখে নাও। তারপরে বিভাগ গতে যে প্রশ্নগুলো রয়েছে 2 মার্কের, তারপরে বিভাগ ঘতে 5 মার্কের প্রশ্নগুলো, এগুলো সবগুলো দেখে নাও। আর এখান থেকে যদি কোনো প্রশ্ন সলভ করতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করো। তোমাদের মধ্যে একজন অমৃতা প্রামাণিক আমাকে কমেন্ট করেছে একটা প্রশ্ন। এইরকমভাবে তোমাদের আর যাদের প্রশ্নগুলো সলভ করতে প্রবলেম হচ্ছে, তোমরা অবশ্যই কমেন্ট করো। এরকম 4-5টা মতো প্রশ্ন হলে আমি একটা ভিডিও বানাবো। ঠিক আছে, তোমরা পড়তে থাকো, ভালো থেকো, অল দ্য বেস্ট। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।
টাটা।